নয়, আমরা থানা ঘেরাও করবো। ব্রাহ্মণবাড়িয়া আমরা থানা ঘেরাও করবো। বিচার হবে, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে। যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জন্য আপনারা শৃঙ্খলা ঠিক রাখেন। সবাই লাইন লম্বা হয়ে দাঁড়ান, লাইন ধরে সবাই দাঁড়ান। আমরা অবশ্যই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো, যত দ্রুত পারেন আপনারা ময়না হত্যাকারীকে ধরে আইনের আওতায় এনে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। সবাই আমি ভাই ভাই প্লিজ ভাই এদিকে আপনার চাপেন ভাই। আমাদের আজকে এই ঘটনা আমাদের একটা মর্মাহত করেছে। আজকে শাহবাজপুরের বাসী লজ্জাটা যে কাজ করেছে এটা আমাদের লজ্জা। আপনারা জানেন যে বিগত 2 দিন আগে কিন্তু মহিলা হত্যাকাণ্ড হয়েছে এবং এই মহিলা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে এবং এলাকার নাগরিক হিসেবে শুধু প্রশাসনের নিকট এতটুকুই দাবি জানাবো যে আপনারা অতি দ্রুত অপরাধ যেই হোক, অপরাধী যত শক্তিশালী হোক না কেন তাকে সুস্থ তদন্তের মাধ্যমে এই অপরাধীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এই ধরনের ঘটনা শাহবাজপুর একটি ঐতিহ্যবাহী এলাকা, ইতিহাস এবং সংস্কৃতি বিজড়িত এলাকা। এই এলাকায় এই ধরনের ঘটনা কিন্তু আমরা কখনো দেখিনি। আমাদের অদূর ভবিষ্যতে আমরা কিন্তু এই ঘটনা একটি নির্মমতম সাক্ষী হয়ে গেছি। তো এই কথাগুলো আপনারা বিবেচনা করবেন এবং এলাকার ব্যক্তি হিসেবে আমরা সবাই এই কিছুতে 1 সপ্তাহের ভিতরে যদি মহিলা হত্যাকাণ্ডের অপরাধীকে যদি বিচার ব্যবস্থার আওতায় না আনা হয় আমরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের ডাক দিব। কোনো প্রকার যান চলাচল করতে দিব না। আসামি কেন পাইলে অতি দ্রুত করতে হবে। আজ মহিলা কাল আসিয়া পরের দিন আমার মেয়ে এইভাবে ঘটনা করতেই থাকবে। অপরাধী সবসময় অপরাধ করবে, আইনের ভাগ করে বেরিয়ে যাবে। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে। ধন্যবাদ সবাইকে। সবাই জনগণ আজকে এখানে এসে আমরা গত 3 দিনের মধ্যে দিয়ে চলছি। শাহবাজপুরের ইতিহাসে এমন